আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আঁখি আপনাদের সামনে নতুন একটি বিষয় এবং নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে চলে আসছি। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তাদেরকে প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সেই সাথে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদের জন্যই আমাদের এই প্রতিনিয়ত চেষ্টা। তো আজকের এই ভিডিওটি মাধ্যমে যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটি হলো চোখের অশ্রুনালীতে যে ঘা হয় এবং ইনফেকশন হয় সেই নিয়ে আজকের ভিডিওটি, এবং তার সাথে হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে কিভাবে এই সমস্যাটি থেকে বের হয়ে আসা যায় সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। অশ্রুনালীতে ঘা এক কথায় অনেকেই চিনে থাকেন চোখের নালীতে ঘা। চোখের নালী ঘা নামে অনেক পরিচিত এই রোগটি। তো চোখের নালী ঘা এটা কেন হয় এবং এটা কিভাবে চিকিৎসা করা যায় সেই নিয়ে আজকের এই ভিডিওটি। বারবার বলতেছি, চোখের নালীতে ঘা হয় তখনই যখন চোখের অশ্রুনালী, চোখের ভিতরে যে চিকন চিকন নালীগুলো থাকে যা দ্বারা পানি শোষণ হয়, সেই নালীতে যদি ঘা হয়, সেই নালীতে যদি বন্ধ হয়ে যায় তখন অশ্রু আর নাসিকার ভিতর প্রবেশ করতে পারে না। অশ্রু শোষণের ক্ষমতাগুলো নালীতে যখন হারায় ফেলে, নালী চোখে এদিক দিয়ে অসংখ্য নালী থাকে, এই নালীগুলো যখন শুকায় আসে তখন কি হয়, অশ্রুনালীতে ঘা হয়। পানি শোষণের ক্ষমতা না থাকায় পানিটি বাহির দিকে গড়িয়ে আসবে, ঘোলা জলের মতো পুরস্রাব হবে, ঘোলা জল থাকবে, পুরস্রাব থাকবে। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে কীভাবে আপনারা মুক্তি পেতে পারেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো। হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে 4টি মেডিসিনের সাহায্যেই কিন্তু এই চিকিৎসাটা সম্পন্ন করা সম্ভব। কীভাবে চলুন জেনে নিই। প্রথম মেডিসিন সালফার। হোমিওপ্যাথিক প্রথম মেডিসিন সালফার। এই মেডিসিনটি চোখের অশ্রুনালীতে যে ঘা হয় সেই গায়ের জন্য উত্তম একটি ওষুধ। চোখের নালীতে ঘা হলে চোখ দিয়ে ঘোলা জল বের হয়, পুজোস্রাব হয় এবং ওই স্রাবটিতে প্রচুর দুর্গন্ধ হয়। চোখের নালীতে চুলকায়, চোখের বাহিরে পানিগুলো যখন গড়িয়ে আসে তখন অনর্গল এভাবে পানি পড়তে 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 চোখের নালীতে কি হয়, ইনফেকশন হয়, যা সহজে সারানো সম্ভব হয় না। তাই যাদের এই সমস্যাটি দেখা দিয়েছে এটা মূলত একটু বয়স্ক লোকদের ক্ষেত্রে বেশি দেখা দেয়, তবে একদম ছোট বাচ্চাদেরও কিন্তু কম হয় না। ছোট এবং একেবারে বয়স্ক লোক, এই দুই বয়সের লোকদেরই একটু বেশি দেখা দেয়। এই সমস্যাটি হলে সালফার মেডিসিনটি আপনারা নিতে পারেন, খুবই ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। সালফার মেডিসিনটি 30 শক্তিতে দিনে 2 বার আপনারা ইউজ করতে পারবেন। বয়স ভেদে আসলে মাত্রাটা নিতে হবে। দ্বিতীয় আরেকটি মেডিসিন সেটি হলো অ্যাসিড ফ্লোর। অ্যাসিড ফ্লোর এই মেডিসিনটি চোখের নালী গায়ে একটি বেস্ট ইউজিং একটা মেডিসিন। এই মেডিসিনটি যদি চোখের নালী ঘায়ে যদি ব্যথা হয়, চোখ দিয়ে ঘোলা জল বের হয়, পুজোস্রাব হয়, হলুদ বর্ণে কিংবা সাদা বর্ণে যে কোনো পুজ হোক না কেন, চোখে চুলকানি হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মেডিসিনটি ব্যবহারে অনেক ফল পাওয়া গেছে, অনেকের সুফল আসছে। আমি আরও 2টা বায়োকেমিক মেডিসিন সাজেস্ট করব। প্রথম বায়োকেমিক মেডিসিনটি হলো সাইলেশিয়া। সাইলেশিয়া মেডিসিনটি যখন আপনার চোখের নালী গায়ে অনেক বেশি হলুদ কিংবা সাদা বর্ণের পুজোস্রাব হবে, সেই স্রাবে দুর্গন্ধ থাকবে এবং কলতানির মতো সারাক্ষণ জ্বলতে থাকবে, সেক্ষেত্রে এই সাইলেশিয়া মেডিসিনটি যদি একটু বেশি মানে 12x এই শক্তিটি যদি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করে তাহলে এই স্রাবটি দ্রুত বন্ধ হয়ে যাবে এবং কলতানিটি বাহির দিকে আর আসবে না, চোখের এই নালী ঘাটা সম্পূর্ণ সেরে যাবে। আমি আরও একটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনটি হলো ক্যালকেরিয়া সাল্ফ। এই মেডিসিনটি চোখের নালীঘায়ের জন্য এটি
আরও একটি ভালো মেডিসিন। এই আমি যে একের পর এক 4টি মেডিসিনের কথা জানালাম, মেডিসিন 4টি আসলে একজনের জন্যই প্রয়োজন হবে এমন না, এক একজনের জন্য এক একটা মেডিসিন প্রয়োজন হতে পারে। তবে এই 4টি মেডিসিন যদি কারো জানা থাকে তাহলে এই রোগটি ট্রিটমেন্ট করাতে এবং এই রোগটি সারাতে হয়তো বা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি হলুদ বর্ণের বা সাদা বর্ণের যে কোনো পুজোর সাফি হোক না কেন, যে কোনো কলতানি হোক না কেন, যদি তার সাথে সামান্য রক্ত মিশ্রিত কলতানিটা থাকে তাহলে ক্যালকেরিয়া সালফ তার একমাত্র ঔষধ। সেক্ষেত্রে আপনাকে 12 দিনে 2 থেকে 3 বার নিতে হবে। এটা আপনার বড়া পেটে নিলে বেশি ভালো ফল পাওয়া যাবে। তো আমি যে 4টি মেডিসিন আজকে এই চোখের নালি গায়ে সাজেস্ট করলাম, আমি তো বললামই যে এই 4টি মেডিসিনের মাধ্যমে এই রোগটির সম্পূর্ণ চিকিৎসা কিন্তু দেওয়া সম্ভব। তা যাদের এই সমস্যাটি রয়েছে, যারা বিভিন্ন ডক্টরের কাছে গিয়েও কোনো উপকার পাচ্ছেন না, সেই সাথে কী ট্রিটমেন্ট নেবেন সেটাও ভেবে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার এই পেজটির পাশেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন রোগ এবং তার চিকিৎসা নিয়ে বিভিন্ন তথ্য আমি প্রতিনিয়ত দেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের অনেক বেশি যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।